আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো শুরুতে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইমেল মেসেঞ্জারে, যাতে করে অন্য কোনো ভাই দেখতে পারে এবং সেই জন্য শিখতে পারে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে উত্তম প্রতিদান দান করবেন। আজকে আমরা 13 নম্বর ক্লাস শুরু করব। এটা আমাদের 13 নম্বর ক্লাস। এর আগে আমরা 12টি ক্লাস করেছি। আপনি যদি কোনো ক্লাস মিস করে থাকেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। আমি বলবো, আপনি আমার সাথে বলার চেষ্টা করবেন। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। বলুন। এখানে খারা জবর একালিপ টেনে পড়তে হবে। আর এখানে যে ইয়াটা আসছে, ইয়াটা কিন্তু খালি জবর জের পেশ, কিছুই না ইয়ার উপরে, অতএব ইয়াটাকে আমরা পড়ব না। শুধু লেখার সময় ইয়াটা আসবে, পড়ার সময় ইয়াটা আসবে না। প্রথম অক্ষরটা হচ্ছে বা, পরের অক্ষরটা হচ্ছে লাম। অনেক সময় মনে হয় এটা আলিফ মনে হয় অনেকের কাছে, তো এটা কিন্তু লাম। তাহলে বা জবর বা, লাম খারা জবর লা, বালা। বলুন। আইন কন্ট্রোলের মাঝখান থেকে উচ্চারণ হবে, চাপ দিয়ে বলতে হবে আইন। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টেনে পড়িতে হয়। এখানে খারা জবর আছে, একালিপ টান দেবো। এখানে খারা জবর আছে, একালিপ টান দিতে হবে। এরকম করে যেখানে যেখানে খারা জবর থাকবে, খারাজের থাকবে, উল্টা পেশ থাকবে, একালিপ টেনে পড়তে হবে। কাপ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। কাপ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র। হামজা জের ই, আগেও বলেছিলাম আলিফ জবর জের পেশ থাকলে আলিফকে আমরা হামজা উচ্চারণ করব। এখানে জের আছে, এখানে হামজা বলবো। হামজা জের ই, লাম খারা জবর লা, একালিপ টানা হবে লামে, ইলা। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। বাজের বি, হা খারা জের হি, বিহি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু জের আসছে। খারাজের আসলে একালিপ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ। হা খারাজের আসছে, হার নিচে এখানে একালিপ টান দিতে হবে। বাজের বি, হা খারাজের হি, বিহি। লাম জবুল্লাহ, হা উল্টা পেশ হু, উল্টা পেশ আসছে, দেখেন, এটাকে বলে উল্টা পেশ। এখানে একালিপ টেনে পড়তে হবে। লাম জবুল্লাহ, হা উল্টা পেশ হু, লাহু। লাম জবুল্লাহ, হা উল্টা পেশ হু, লাহু। হামজা খারা জবর আ, ও খারা জবর ওয়া, আ, ওয়া। তোয়া, তোয়া জবর তোয়া, গইন খারা জবর গ, তগ। আসলে আমি দুঃখিত কল আসার জন্য। ত জবর তো, গইন খারা জবর গ, তগ। এখানে খারা জবর একালিপ টেনে পড়তে হবে। দাল খারা জবর দা, লাম জের লি, দালি। বলুন। কাফ জবর কা, দালিকা। এখানে খারা জবর আছে, খারা জবরে আমরা একালিপ টেনে পড়ব। দালের উপরে খারা জবর, দাল একালিপ টান দিয়ে পড়তে হবে। দাল আর জাল নরম করে উচ্চারণ করতে হবে। সা, দাল, জোয়া, তিনটি হরফ জিব্বার আগা উপরের সানায় উলিয়ে তাদের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়।
অর্থাৎ জিহ্বার আগাকে আপনার উপরের দাঁতের সাথে লাগিয়ে দেবেন, তাহলে জাল নরম করে জাল। সা জোয়া, জাল খারা জবর জা, লাম জের লি জালি। কাফ জবর কা জালিকা, জাল খারা জবর জা, লাম জের লি জালি। কাফ জবর কা জালিকা। হামজা হা জবর আহ, ও খারা জবর ও, আহ ও। হামজা হা, আলিফ যেই হামজা হাকে ধরবে, হায়ের সাথে মিলিত হবে, যেহেতু হার উপরে যজম আছে। যজমালা হরফ একটি হরফের সাথে মিলিত হয়। আলিফকে আমরা হামজা বলবো এবং হায়ের সাথে মিলিয়ে পড়ব। হামজা হা জবর আহ বলুন। ও খারা জবর ও, আহ ও। আরেকবার হামজা হা জবর আহ, ও খারা জবর ও, আহ ও। তার জবর তার, দত খারা জবর দ, তার দ। তার জবর তার, দত খারা জবর দ, তার দ। তার জবর তার, দত খারা জবর দ, তার দ। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। নুনে আমরা একালিপ টান দিয়ে পড়বো, এখানে নুনের উপরে খারা জবর আছে। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। আইন ইয়ার সাথে মিলিত হবে, ইয়ার উপরে যজম। আইন ইয়া জেরে ই, সিন খারা জবর সা, ঈসা। এখানে প্রথমে এখানে টান হবে জেরের পাশে যজমালা ইয়া, আইনের নিচে জের আছে, পাশে ইয়ার উপরে যজম আছে, এই জন্য এখানে একালিপ টেনে পড়তে হবে। জেরের পাশে যজমালা ইয়া থাকিলে একালিপ টেনে পড়তে হয়, আর এখানে খারা জবর আছে, এখানেও একালিপ টেনে পড়তে হবে। ঈসা। আরেকবার বলছি, আইন ইয়া জেরে ই, সিন খারা জবর সা, ঈসা। মিমা পেশ মু, একালিপ টেনে পড়তে হবে। পেশের পাশে যজমালা ওয়াও, পেশের পাশে যজমালা ওয়াও আসিলে একালিপ টেনে পড়তে হয়। পেশ তার পাশে কিন্তু ওর উপরে যজম, অর্থাৎ যজমালা ওয়াও, এখানে একালিপ টেনে পড়তে হবে। মিমা পেশ মু, সিন খারা জবর সা, খারা জবর একালিপ টান দিতে হবে। মুসা, মিমা পেশ মু, সিন খারা জবর সা, মুসা। আপনি যদি প্রতিদিন ক্লাস করেন ইনশাল্লাহ আপনার এই যে টানের যে সমস্যাগুলো থাকবে না। বারবার বলে দিব, বারবার শুনবেন, আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। ইয়া তার সাথে মিলিত হবে, ইয়া তা পেশ ইয়ত, লাম খারা জবর লা, ইয়ুত লা, ইয়ুত লা। ওয়াও সায়ের সাথে মিলিত হবে, ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ক,
ক ওয়াও সা পেশ উস কফ খারা জবর ক ক ওয়াও সিনের সাথে মিলিত হবে ওয়াও সিন পেশ উস তো খারা জবর ত উস ত উস ত ইয়া হা পেশ ইয়হ ইয়া খারাজের ই ইয়হ ই ইয়হ ই ইয়া গয়েন পেশ ইয়োগো নুনিয়াজের নি ইয়োগো নি ইয়োগো নি এখানে একালিপ টেনে পড়তে হবে নুনের নিচে জের আছে পাশে ইয়ার উপরে যজম আছে জেরের পাশে যজমালা ও ইয়া আসিলে জেরের পাশে যজমালা ইয়া আসিলে অথবা থাকিলে একালিপ টেনে পড়তে হয় ইয়োগো নি কফ ওয়াও জবর কও লাম দুই পেশ লোন কও লোন কও লোন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লোন ওয়াই লোন ওয়াই লোন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন আই নুন খয় জবর খয় র দুই পেশ রুন খয় রুন খ জবর খাও ফা আলিফ দুই জবর ফান খাও ফান খ জবর খাও ফা আলিফ দুই জবর ফান খাও ফান তয়া জবর তয় র আলিফ দুই জবর রন তয় রন তয়া জবর তয় র আলিফ দুই জবর রন তয় রন কাবজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান কাবজের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতাবান এখানে এক আলিফ টেনে পড়েছি আমরা তা এর উপরে কি আছে জবর পাশে খালি আলিফ জবরের পাশে আলিফ খালি থাকিলে এক আলিফ টেনে পড়তে হয় কিতাবান মিম জবর মা হামজা খারা জবর আ মা আ বায়ের সাথে আলিফ দুই জবর উপরে বা আলিফ দুই জবর বান মা আ বান মিম জবর মা হামজা খারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান লাম যে লি বা আলিফ জবর বা লি বা সিন আলিফ দুই জবর সান লিবাসান জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বো লিবাসান লাম যে লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান হা গলার ভিতরে যাবে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে হা হা হাজের হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান
হিসাবান হাজের হি সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসাবান কাব জের কি র আলিফ জবর র কি র মিম আলিফ দুই জবর মান কি র মান কি র মান এখানে জবরের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন সদ জবর স আলিফ জবর ওয়া স বা আলিফ দুই জবর বান সওয়াবান সওয়াবান। সম্মানিত দর্শক, আমরা চাচ্ছি আমাদের প্রতিটা ভিডিও যেন 15 মিনিটের ভিতরে রাখতে পারি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দেখতে। কারণ বড় ভিডিও হয়ে গেলে অনেক সময় দেখা যায় বিরক্ত চলে আসে, অথবা অনেক সময় থাকে না আমাদের হাতে। তো এই জন্য প্রতিটি ক্লাস যেন আমরা 15 মিনিটের ভিতরে করতে পারি, সেই চেষ্টা আমরা করতেছি। তো আপনারা এই ক্লাসটি আজকে এই পর্যন্তই থাকবে। আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার অনুশীলন করবেন, কয়েকবার ভিডিওটি দেখবেন এবং পড়বেন। আর সর্বশেষ আবার আপনার কাছে বলতেছি, আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে, যাতে করে আপনার অন্য কোনো বন্ধু, অন্য কোনো ভাই ভিডিওটি দেখে এখান থেকে শিখতে পারে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে উত্তম প্রতিদান দান করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানিয়ে দিবেন। আর সামনে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধভাবে কোরআন শেখার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।